শিবলিঙ্গে ফুটে উঠল মহাদেবের মুখচ্ছবি। ভক্তদের ঢল নামল বাঁশবেড়িয়া শিব মন্দিরে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই শিবের পুজো হয় শিবপুর কদমতলার ওই মন্দিরে। রবিবার সন্ধ্যায় এক ভক্ত প্রথম দেখতে পান শিবলিঙ্গের গায়ে মহাদেবের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। প্রতিদিনই পুজো দেন ভক্তরা, শিবলিঙ্গের গায়ে চন্দন লেপেন, শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা। সেই লেপা চন্দনে জল পড়ে মহাদেবের মুখের ছবি তৈরি হয়েছে বলে অনুমান স্থানীয়দের, যা দেখে ভক্তদের মনে হয় শিবের মহিমাতেই এ সম্ভব হয়েছে। পুজো দেওয়ার হিড়িক পড়ে যায় প্রচার হতেই। ভিড়ের চাপে অঘটন ঘটে যাওয়ার আশঙ্কায় মন্দির বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চলে আসে পুলিশ। শিবভক্ত প্রভাত দাস বলেন, সন্ধে 6:20 নাগাদ মন্দিরে ধূপ দিতে যায়। শিবলিঙ্গে চন্দন দেওয়া থাকে, তার ওপর জল পড়ায় এক শিবের মুখ ভেসে ওঠে। একথা দু একজনকে বলি, এরপর প্রচার হয়ে যায়, মানুষের ঢল নামে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি দেখা যাচ্ছে এত লোকের ভিড়? মন্দিরে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা আমি 6:20-তে ধূপ দিতে যাই, প্রত্যেক দিন দিতে যাই। তা ওখানে শিবের লিঙ্গের ওপর চন্দন যেমন লাগানো হয়, সেই চন্দন লাগানোর পরে জল দেওয়া হয়। জল দেওয়ার পরে সেটা এখন একটা ঠিক শিব ঠাকুরের মুখাবয়ের মতন প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেটা এসে পুজো টুজো করে এসে দেখে পাশে দু একজনকে বলি। তারপরে একটা বউ, পাড়ার পাশাপাশি মারোয়ারি বউ এসে তাকে বললাম, বৌদি দেখো এরকম দেখা যায়। ভাই দেখে, ঠিক আছে, ভাই এসে বলে যে দেখো বৌদি এরকম দিয়ে বলার পর তারপর থেকেই এটা ভাইরাল হয়ে যাওয়ার মতন যে শিব ঠাকুরের উপরে মানে শিবলিঙ্গের ওপরে শিব ঠাকুরের মুখাবয় প্রতিচ্ছবি ফুটে উঠেছে আর কি। এটাই তারপর থেকে সেই 6:20 পর থেকে এরকমভাবে ভিড়, সে জনসমুদ্রের মতো। লাস্টে পুলিশ এসে সামাল দিয়ে এখন পুলিশ দিয়ে ইয়ে করে দেখছে আর কি। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন প্রথমে যারা ঢুকছিল বেরোচ্ছিল না, তো চিৎকার চাঁচামেচি ঝামেলা একটা যেটা হয় আর কি ধর্মের। প্রথমে কে দেখলো? আপনি দেখলেন? প্রথমে আমার ভাই দেখেছে, আমি দেখেছি প্রথমে, কিন্তু ইয়ে করিনি, খেয়াল করতে পারিনি। ঠিক আছে, দেখার পর তারপর থেকে এটা হয়। আপনার নাম? আমার নাম প্রভাত কুমার। তারপরে এখন ভিড় চলছে? এখনও ভিড় চলছে। পাশাপাশি আমরা প্রত্যেক দিনই এরকম। এবং তো চন্দনটা কে মাখে? হ্যাঁ, চন্দনটা কে মাখে? চন্দনে সকালবেলা পুজো করায়। পুজো হয় যে চন্দনে যেমন টিকা লাগায়, 3খানা যেমন দাঁড়িয়ে যে টিকা লাগায়, তারপরে জল দেওয়া হয়, এবার তারপর সিঁদুর হয়। এবার ওই জল দিয়ে ধুয়ে ওটা মুখে আবহাওয়ায় মতন ফুটে ওঠে, ঠিক আছে, যেটা হয় মানুষের। প্রচুর সমাগম হয়ে গেছে লোকে। হ্যাঁ, এখন এবারে ধর্মের ব্যাপার তো, মানে কেউ মানে না, নানা লোকের নানা মত। একটা মাস্টারমশাই এসে বলছে অলৌকিক বলে কিছু হয় না, ঠিক আছে। আর যেটা মানে আত্মার উপর নির্ভর করে, নিজের মনের উপর নির্ভর করে, বিশ্বাসটাই বেশি। এই হচ্ছে ঘটনা।